বলেন সুস্থ শরীর নিয়ে রমজান মাসের রোজা রমজান মাসের রোজা কাজা করে এমন আছে না নেই? বলেন আছে না? অবশ্যই আছে। এটা সত্যি পরিতাপের বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি রমজান মাসের রোজা ফরজ করেছিলেন। যাই হোক, এই বিষয়ে অবশ্যই বলবো। তো প্রথমে কোরআনের ব্যাপারে বলছিলাম। কোরআনুল কারীম শুনলে ঈমান বাড়ে, কোরআনুল কারীম তেলাওয়াত করলে অসংখ্য নেকি হয়, আপনারা জানেন। তো রমজান মাস যেহেতু আগামীতে আসছে, আর আপনারা এটা সকলেই জানেন, কোরআন নাজিল হয়েছে কোন মাসে? বলেন বলেন না কেন? কি মাস বলেন? রমজান মাস। মহান আল্লাহ বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। মহান আল্লাহ বলছেন, রমজান মাস হলো এমন একটা মাস, রমজান মাস হলো এমন একটা মাস যে মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, যে মাসে কোরআন নাজিল করা হয়েছে গোটা বিশ্ববাসীর হেদায়েতের জন্য। সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্যকারী হিসাবে আমি আল্লাহ এই রমজান মাসে কোরআন নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। এখন রমজান মাসে যেহেতু আল্লাহ কোরআন নাজিল করেছে, তাহলে রমজান মাসে কোরআনের গুরুত্ব আছে না নেই? আছে না? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ রমজান মাস আসলে তারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন। আর আজকে লজ্জার বিষয় হলো, আমরা মুসলিম সমাজ, বলেন আমাদের মধ্যে কোরআন তেলাওয়াতকারীর সংখ্যা বেশি না তেলাওয়াত করে না এমন মানুষের সংখ্যা বেশি? বলেন তো, বলেন। কোরআন তেলাওয়াত যারা করে না তাদের সংখ্যা আমাদের মধ্যে বেশি। এটা আমাদের জন্য লজ্জার বিষয়। আজকে 2 ঘন্টা চায়ের দোকানে বসে গল্প করার সুযোগ হয়, আজকে যুবক ভাইরা ঘন্টাকে ঘন্টা ফেসবুকে সময় নষ্ট করার সুযোগ হয়, কিন্তু আল্লাহর কোরআন শিখবে, তেলাওয়াত শিখবে, এইটুকু সৌভাগ্য আজকে আমাদের যুব সমাজের হয় না। এটা আমাদের জন্য অত্যন্ত পরিতাপের বিষয়। ঠিক না ঠিক বলেন? দুঃখের বিষয়। যাই হোক, সামনে রমজান মাস, কোরআন সম্পর্কে কয়েকটা বিষয় আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। আমাদের প্রতি আল কোরআনুল কারীমের কয়েকটা হক রয়েছে, এগুলো যদি আদায় না করা হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা ধরা খেয়ে যেতে পারি। প্রথম নাম্বার, কোরআনুল কারীমের জন্য আমাদের প্রতি যে হক রয়েছে সেটা হলো আমরা বিশ্বাস করব আল কোরআনুল কারীম। বিশ্বাস করব আল কোরআনুল কারীম এটা সৃষ্টিকর্তা কর্তৃক প্রেরিত চিরন্তন সত্য গ্রন্থ। ঠিক না ঠিক? বিশ্বাস করেন তো আপনারা? মহান আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। মহান আল্লাহ বলছে, ঈমানদার তো তারা যারা বিশ্বাস করে হে নবী আপনার প্রতি যেটা নাজিল করা হয়েছে সেটা বিশ্বাস করে, এবং আপনার পূর্বে যে সমস্ত গ্রন্থ নাজিল করা হয়েছে এগুলোও তারা বিশ্বাস করে, এবং আখিরাত দিবসে বিশ্বাসী। আমার সাথে সকলেই বলেন, আল্লাহর নবীর প্রতি যেটা নাজিল করা হয়েছে অর্থাৎ আল কোরআনুল কারীম, এটা বিশ্বাস করে কারা? ঈমানদারেরা। কারা বিশ্বাস করে বলেন? ঈমানদারেরা। তবে এই আয়াতের ভিতরে একটা অংশ তেলাওয়াত করলাম, এটা না বললে নয়, অনেকে ভুল বুঝবেন। এখানে একটা শব্দ রয়েছে অমা, এবং আপনার পূর্ববর্তী নবীদের উপরে যা কিছু অবতীর্ণ করা হয়েছে, অর্থাৎ মূসা আলাইহিস সালামের প্রতি তাওরাত নাজিল করা হয়েছে, ঈসা আলাইহিস সালামের প্রতি ইনজিল নাজিল করা হয়েছে, ঠিক না? দাউদ আলাইহিস সালামের প্রতি জাবুর গ্রন্থ অবতীর্ণ করা হয়েছে। কি জানেন না আপনারা নাকি? এই যে এই সমস্ত গ্রন্থে বিশ্বাস করতে হবে। এখন এখান থেকে আমাদেরকে অনেকেই ধোঁকা দেয়, বিশেষ করে বাংলাদেশে খ্রিস্টান মিশনারি যারা আছে, খ্রিস্টান মিশনারিরা মুসলমানদের ধোঁকা দিয়ে ঈমান নষ্ট করছে বিভিন্ন ভাবে। তাদের মধ্যে তাদের সর্বপ্রথম ধোঁকা হলো আল্লাহর কোরআনের এই আয়াত। আল্লাহ নিজেই বলেছে পূর্ববর্তী নবীদের উপরে যেটা অবতীর্ণ করা হয়েছে সেটা বিশ্বাস করতে হবে, অন্যথায় ঈমান থাকবে না। যেমন মূসা আলাইহিস সালামের প্রতি তাওরাত অবতীর্ণ হয়েছে, ঈসা আলাইহিস সালামের প্রতি ইনজিল অবতীর্ণ হয়েছে। ওরা বলে আমরা যে বাইবেল প্রচার করছি, ইনজিল এবং তাওরাতের সমষ্টি, এটা তো বিশ্বাস করতেই হবে, না করলে তোমরা মুসলমান হতে পারবা না। এরকম প্রথম ধোঁকা দেয়। সুতরাং তারা কি বলে, আপনারা বাইবেল সম্পর্কে হয়তো জানেন না, বাইবেল নির্দিষ্ট একটা কোনো বই না, এটা কিছু বইয়ের সমষ্টি।
তাওরাত যেটা মুসা আলাইহিস সালামের প্রতি অবতীর্ণ হয়েছে, ইনজিল যেটা ঈসা আলাইহিস সালামের প্রতি অবতীর্ণ হয়েছে, এই দুইটা কিতাবের সমষ্টি হলো বাইবেল। বাইবেলের ওল্ড টেস্টামেন্ট যেটা পুরাতন নিয়ম যেটা, এটা হলো সাধারণত মুসা আলাইহিস সালামের প্রতি নাজিলকৃত কিতাব ইনজিল তাওরাত। আর নিউ টেস্টামেন্ট অর্থাৎ নতুন বিধান যেটা দুই খণ্ডে বিভক্ত, নতুন বিধান যেটা এটা ঈসা আলাইহিস সালামের প্রতি নাজিলকৃত গ্রন্থ ইনজিল। এই দুইটার সমষ্টি বাইবেল। এখন এরা ধোঁকা দিচ্ছে, দেখো ইনজিল এবং তাওরাতে বিশ্বাস করতে হবে, এটা আমাদের ঈমান, এটা মুসলমান হতে গেলে লাগবে, সুতরাং আমরা খ্রিস্টানরা সঠিক পথে আছি। কিভাবে ধোঁকা দিচ্ছে? আমরা মুসলিম সমাজ এক্ষেত্রে আজকে সচেতন নয়। বিশ্বাস করেন হাজারো মানুষ তারা ইসলাম পরিত্যাগ করছে, খ্রিস্টান ধর্ম গ্রহণ করছে, তাদের ওই প্রতারণার ফাঁদে পা দিয়ে। কিরকম প্রতারণা জানেন? এ দেখেন কত সহজ প্রতারণা। যেহেতু ইউটিউব দেখেন আপনারা, বিভিন্ন বক্তাদের ওয়াজ শুনতে হয়, একটু সাবধানে থাকবেন। ওরা বক্তব্য করতে গিয়ে বলছে কি জানেন? ঠিক এইভাবে বলছে, বলেন আপনারা নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করেন, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতাকে কে বলেন? কে বলেন তো? আরে খ্রিস্টানরা কিভাবে ধোঁকা দিচ্ছে দেখেন আমাদেরকে। বলছে আরে মুসলমান, তোমরা তো বলছো তোমরা সঠিক পথে আছো আর আমরা ভুল পথে আছি, তোমরা বলো তো তোমাদের নবীর পিতার নাম কি? তখন আমরা কি বলবো বলেন? আব্দুল্লাহ বলবো, ঠিক না? জিজ্ঞাসা করবে বলো তোমরা তোমাদের নবীর মায়ের নাম কি? তখন আমরা বলবো আমিনা, ঠিক না? জিজ্ঞাসা আমাদেরকে করবে মুক্ত মনে, বলো আব্দুল্লাহর স্ত্রীকে, আমরা বলবো আমিনা। প্রশ্ন করবে আমিনার স্বামীকে, আমরা বলবো আব্দুল্লাহ, ঠিক না? এটা আমাদের উত্তর হবে। এখন তারা এবার আপনাকে প্রশ্ন করবে, আচ্ছা বলেন তো ঈসা নবী আলাইহিস সালামের আব্বাকে কে? বলেন তো আপনারা। কি সুন্দর ধোঁকা। বলে ঈসা নবী আলাইহিস সালামের আব্বাকে। তখন মুসলমান বলতে পারবে, চুপ মেরে যাবে, বলবে কি ঈসা নবীর কোনো পিতা নেই। বলবে হযরতে মারইয়াম আলাইহিস সালাম, মারইয়াম আলাইহাস সালাম, ইনি তো ঈসা আলাইহিস সালামের আম্মা জান, তার স্বামীকে। আমাদের তখন আমরা বাকরুদ্ধ হয়ে যাব। তখন তারা বলবে ঈসা নবী আলাইহিস সালামের সরাসরি কোনো দুনিয়াতে কোনো বাপ নেই, বোঝা গেল ঈসা নবী আলাইহিস সালাম আল্লাহর পুত্র। বলেন নাউজুবিল্লাহ। মারইয়াম হলেন আল্লাহর স্ত্রী, বলেন নাউজুবিল্লাহ। মুসলমান এবার আপনাকে বোঝাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ আমরা দুনিয়াতে দেখেছি। পিতা আব্দুল্লাহ ছিল ইতিহাস সাক্ষী। আর ঈসা নবীর কোনো পিতা ছিল না, তার মানে তার পিতা হলেন আল্লাহ, ঈশ্বর। তাহলে আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক বেশি কার? বলেন না, কার সম্পর্ক? আজকে মুসলমান সচেতন না, মাথায় টুপি নিয়ে, মুখে দাড়ি নিয়ে। দেখলাম একজন বক্তব্য দিচ্ছে আজকে সকালবেলা ইউটিউবে, দেখলাম নাস্তিক হয়ে গেছে, মাথায় টুপি, মুখে দাড়ি, হাফেজ কারি মাওলানা মুফতি, বাংলাদেশের কোন একজন নাস্তিক হয়ে গেছে। বলছে ইসলাম ধর্ম মিথ্যা। এইভাবে বিভিন্ন যুক্তি দাঁড় করিয়ে মুসলমানদের ধোঁকা দিচ্ছে, হাজারো মুসলমান ঈমান নষ্ট করছে। এজন্য আমি মনে করি আমাদের মুসলিম সমাজকে এই বিষয়ে খুব সচেতন করা দরকার। কি সুন্দর যুক্তি, তাই না? ঈসা নবীর আব্বা পিতা নেই, মানে আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক। এখন ওরা বলবে যদি জান্নাত পেতে চাও, যদি আল্লাহকে পেতে চাও, যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, আল্লাহর সাথে সম্পর্ক করতে চাও, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও ঈসা নবী অগ্রাধিকার রাখে। বলেন নাউজুবিল্লাহ। ঈসা নবী পিতা ছাড়া জন্মগ্রহণ করেছিলেন, এটা অলৌকিক। তার মানে এই নয় যে ঈসা নবী আল্লাহর পুত্র। আল্লাহর কি কোনো পুত্র হয়? আল্লাহর কি কোনো পুত্র হয়? আমার সাথে বলেন, যারা বলে আল্লাহর পুত্র আছে, আল্লাহ বিবাহ শাদী করেছে, আল্লাহ পুত্র জন্ম দেন বা নিজেও জন্ম নিয়েছে, তারা মুসলমান না কাফের? বলেন, ওরা কি সঠিক পথে আছে? কখনো সঠিক পথে না। মহান আল্লাহ বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মহান আল্লাহ বলছেন আল্লাহ কোনো সন্তান জন্ম দেন না এবং আল্লাহ নিজেও জন্মগ্রহণ করেননি। আল্লাহ কারো মুখাপেক্ষী নন। বলেন আল্লাহ কি কারো থেকে জন্মগ্রহণ করেছে এমনটা? কাউকে জন্ম দিয়েছে এমনটা না। আল্লাহ পাক আদি থেকে আছে, অনন্তকাল পর্যন্ত থাকবেন, তার কোনো শুরু নেই, তার কোনো শেষ নেই। বলেন সুবহানাল্লাহ। তো যাই হোক, এই ঈসা নবী আলাইহিস সালাম তার উম্মত দাবি করে বাংলাদেশে যে কিভাবে মুসলমানদেরকে ধ্বংস করছে। আরে নিজেদেরকে নাম দিয়েছে বাংলাদেশে কি জানেন? ঈসাই মুসলমান। কি নাম দিয়েছে বলেন? ঈসাই মুসলিম। ওরা বলছে আমরাও মুসলিম, তবে আমরা ঈসাই মুসলিম।
চিন্তা করতে পারছেন? যাই হোক, এদের সম্পর্কে তৃত্ববাদী যে আকীদা, পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর, এই সম্পর্কে আমি বিস্তারিত বলবো না। জলসার ময়দানে কঠিন বিষয় বললে মানুষ বুঝতে চায় না, এই জন্য এই বিষয়টা অ্যাভয়েড করছি আমি। তবে আমার একটা লেখা, এটা আমার জীবনের প্রথম লেখা, আল্লাহ লাখো শুকরিয়া, দোয়া করবেন আমার জন্য। ইসলাম বনাম ভ্রান্ত মতবাদ নিয়ে কিছু লিখেছি। এখানে এই খ্রিস্টান ভাইদের তৃত্ববাদ যে আকীদা, বাইবেলের আলোকে আমি খণ্ডন করেছি। বাইবেলের ভিতরেই আছে, তারা যে আকীদার উপরে দাঁড়িয়ে, এটা বাইবেল কখনো সমর্থন করে না। তো এ সম্পর্কে বিস্তারিত লিখেছি, কখনো হাতে পেলে ইনশাআল্লাহ রমজানে ছাপানো হবে, পড়বেন। এ সম্পর্কে বিস্তারিত আমি এখানে বলতে চাই না, কারণ জলসার ময়দানে কঠিন বিষয় আমি বলে দেখেছি, শ্রোতারা শুনতে চায় না, বোঝে না, ঠিক না? জলসার ময়দানে সহজ বিষয় বলতে হয়। আপনারা সকলেই বলেন, ইমানদার যিনি হবে তিনি প্রথম বিশ্বাস করবে কি বলেন তো? আল কোরআন কার পক্ষ থেকে নাজিল করা হয়েছে বলেন? কার পক্ষ থেকে নাজিল করা? আল্লাহর পক্ষ থেকে। কার প্রতি নাজিল হয়েছে? কার প্রতি বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মহান আল্লাহ বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। সূরা ইব্রাহিম 13 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা, প্রথম নম্বর রুকুর প্রথম নম্বর আয়াত। মহান আল্লাহ বলছেন, হে নবী, আমি আপনার প্রতি এমন একটা গ্রন্থ নাজিল করেছি, এমন একটা কিতাব আমি আল্লাহ আপনার প্রতি নাজিল করেছি, যে কিতাবটা মানুষকে অন্ধকার থেকে উঠিয়ে আলোর পথ দেখাবে। কথাকার কোরআন মানুষকে অন্ধকার থেকে উঠিয়ে আলোর পথ দেখাবে, বিশ্বাস হয়? আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নাই যে রহমত। আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সে চির বিপ্লবী নয় কখনো ভীত। আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সে চির বিপ্লবী নয় কখনো ভীত। আল কোরআনের রাহে গড়ে নিজের ভবিষ্যৎ, নিজের ভবিষ্যৎ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। ঠিক না ঠিক বলেন? আল কোরআন যে সত্য, এটা বিশ্বাস করেন তো আপনারা? আচ্ছা, আল কোরআনুল কারীম যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছিলেন অন্ধকারে ডুবে থাকা মানুষগুলোকে আলোর পথ দেখানোর জন্য, এখন বলেন আল্লাহর কোরআন আমাদের জীবনে বাস্তবায়ন দরকার আছে না নেই? বলেন আছে তো? তাহলে আমরা প্রথম বিশ্বাস করব। দ্বিতীয়ত, আমাদের প্রতি কোরআনুল কারীমের হক হলো আমরা কোরআন তেলাওয়াত করব। কি করব বলেন? কোরআন তেলাওয়াত করব। সামনে রমজান মাস, রমজানে কোরআন তেলাওয়াত করার বেশি বেশি ফজিলত আছে না নেই? আছে না নেই বলেন? মহান আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাত ওয়া আনফাকু মিম্মা রাযাকনাকুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। মহান আল্লাহ বলছেন, ওই সমস্ত মানুষেরা যারা আল্লাহর কিতাব অর্থাৎ কোরআনুল কারীম তেলাওয়াত করে, নামাজ আদায় করে, আমার দেওয়া রিজিক হতে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করে, গোপনে অথবা প্রকাশ্যে। অনেকে আমাদের সমাজের দিকে একটা ভুল কথা বলে, বলে লোক দেখিয়ে দান করলে সওয়াব হয় না, বলে না? কি বলে বলেন? বলে যে প্রকাশ্যে দান করলে, মানুষের দেখিয়ে দেখিয়ে দান করলে নাকি সওয়াব হয় না। কথাটা এরকম না। মানুষকে দেখিয়ে দান করলে সওয়াব হয় না, বিষয়টা এমন না। উদ্দেশ্য যদি থাকে, দানের উদ্দেশ্য যদি থাকে মানুষ দেখানো, তবে সওয়াব হবে না। তার মানে এই নয় যে মানুষকে দেখিয়ে করা যাবে না। এখানে আল্লাহ বলছেন সিররা ওয়া আলানিয়াতান, অর্থাৎ গোপনে দান করে এবং প্রকাশ্যে দান করে। প্রকাশ্যে দান করার সময় অন্তরের মধ্যে নিয়ত কেমন রাখবে? আমি দান করছি, আমি দান করছি, আমার দেখা দেখি আরো কিছু মানুষ দান করবে। আমি দান করছি, আমার দেখা দেখি আরো কিছু মানুষ দান করবে। এই নিয়তে যদি দেখা দেখি মানুষের প্রকাশ্যে যদি দান করে, তাহলে এটাও সওয়াবের কাজ। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ এই আয়াতে, যেটা আমার বলা উদ্দেশ্য, আল্লাহ কি বলছেন? তারা ইয়াতলুনা কিতাবাল্লাহ, তারা আল্লাহর কোরআন তেলাওয়াত করে। বলেন আমাদের সমাজে কোরআন তেলাওয়াত করতে পারে এমন মুসলমানের সংখ্যা কম না বেশি? কম না? ভালোবেসে বলছি,
ভালোবেসে বলছি, হালাই ফালাই সময়গুলো নষ্ট করে দিবেন না। সামনে রমজান মাস, একটু চেষ্টা করবেন একটা একটা করে যদি বাক্য শেখেন, এরপরেও আমার মনে হয় 30টা রমজানে আল্লাহ চাইলে নুরানি কায়দা শেষ করা সম্ভব। ঠিক না? সম্ভব না? যারা মসজিদে ইমাম সাহেব আছে একটু করে সময় দিবেন, ভালোবেসে বলছি কথাগুলো। বয়স তো পার হয়ে যাচ্ছে, এই তো অনেকের মুখে দাড়ি সাদা হয়ে গেছে মাশাআল্লাহ, তার মানে বিদায় নেওয়ার দিকে যাচ্ছি আমরা। ওরে মুসলমান, প্রত্যেকটা মুহূর্তের আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। মসজিদে ইমাম সাহেবের কাছে যাবেন, একটু কোরআন শিখবেন, আরে এক লাইন করে শিখবেন, নুরানি কায়দা শেখার চেষ্টা করবেন, অব্যাহত রাখবেন শেখা। শোনেন একটা কথা বলি, অনেকেই আমাদের বলে হুজুর আমরা কোরআন শিখবো কিভাবে, আমাদের স্মৃতিশক্তি, আমাদের স্মরণ শক্তি নষ্ট হয়ে গেছে, স্মৃতিশক্তি লোপ পেয়েছে, আমরা কিভাবে কোরআন শিখবো, মাথায় ধরে না। শোনেন, আপনারা জানেন না তাই এই ভুলটা করেন। আপনি চেষ্টা করবেন শেখার, চেষ্টা অব্যাহত রাখবেন, চেষ্টা করবেন শেখার, একটা করে বাক্য শিখবেন, একটা করে লাইন শিখবেন, এইভাবে চেষ্টা করবেন। যদি চেষ্টা করতে করতে আপনার মৃত্যু হয়ে যায় আর আপনি কোরআন নাও শিখতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন কোরআন যারা শিখেছে তাদের তাদের কাতারে আপনাকে শামিল করবে। বলেন সুবহানাল্লাহ। চেষ্টার মতো চেষ্টা করলে আল্লাহ কবুল করে, বানিয়ে বলছি না। মহান আল্লাহ বলছেন, ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা সাআয়াহা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা কানা সাআয়ুহুম মাশকুরা। সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 2 নম্বর রুকুর 18 নম্বর আয়াত 19 নম্বর আয়াত। মহান আল্লাহ বলছে, যারা আখিরাত পাওয়ার জন্য, যারা আখিরাত পাওয়ার জন্য চেষ্টা করে এবং চেষ্টার মতো চেষ্টা করে, এখানে মফউলে মুতলাক, আরবিতে যারা আলেম তারা বুঝতে পারবেন, চেষ্টার মতো চেষ্টা। এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে মাআরিফুল কোরআনে দেখবেন, ভালোবাসি বলে কথাগুলো বলছি, আমল করার চেষ্টা করবেন। তাফসিরে মাআরিফুল কোরআনের মধ্যে দিয়েছে চেষ্টার মতো চেষ্টা মানে যে চেষ্টাটা অব্যাহত রাখা হয়। রমজান শুরু হয়ে গেল, প্রথম রমজান থেকেই আপনি শুরু করে দেন কোরআন শেখার মতো একটা পরিস্থিতি তৈরি করেন, চেষ্টা করে যান, না হলেও আল্লাহ সওয়াব দেবে। হ্যাঁ, এবার অনেকে আছে বলবে হুজুর আমাদের ব্রেন একেবারেই খারাপ, আমরা কোনো রকম চেষ্টা করেও পারবো না, এখন কি করতে পারি? এক্ষেত্রে আপনাদের অপশন হলো আপনারা কোরআন তেলাওয়াত শুনবেন। মোবাইলে ভালো ভালো কারীদের তেলাওয়াত পাওয়া যায় না? যায় না? এগুলো শুনবেন, সওয়াব। আর যারা কোরআন তেলাওয়াত করবে কত সওয়াব জানেন? একটা হাদিস আমি বলি, তিরমিজি শরীফ 2910 নম্বর হাদিস, 2910। সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সামিআতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, মান ক্বারাআ হারফাম মিনাল কুরআনি, মান ক্বারাআ হারফাম মিনাল কুরআনি ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা আও কামা ক্বালা আলাইহিস সালাম। হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যেই ব্যক্তি আল কোরআন থেকে একটা অক্ষর তেলাওয়াত করবে, এই অক্ষরের বিনিময়ে আল্লাহ তাকে একটা সওয়াব দেবে এবং আল্লাহ নিজ অনুগ্রহে ওই একটা সওয়াব আবার 10টায় পরিণত করবে। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। একটা হরফ পড়লে 10টা সওয়াব বলি না আমরা, এই যে হাদিস থেকে প্রমাণিত হয়। এখানে রাসূল হাদিসের একটা মজার কথা বলছেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি বলছি না আলিফ লাম মিম তিনটা মিলে একটা অক্ষর, আমি এরকম বলছি না। রাসূল বলছেন আলিফ ওয়ালাকিন আলিফুন হারফুন, আলিফ হলো একটা অক্ষর, ওয়া লামুন হারফুন, লাম হলো একটা অক্ষর, ওয়া মিমুন হারফুন, মিম হলো একটা অক্ষর। তার মানে যারা কোরআন শুরু করলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলার পরে শুরুতেই আলিফ লাম মিম, ঠিক না বেঠিক? এই তিনটা অক্ষর পড়লো মানে 30টা সওয়াব হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। বলেন এই হাদিসটা শোনার পরে রাসূলের মহব্বত অন্তরে আছে তো? রাসূলের মহব্বত অন্তরে নেই কার কার? দেখি হাত তোলেন তো। আছেন কেউ? কেউ নেই, মাশাআল্লাহ। সবাই শুনছেন, রাত হলেও শুনছেন। আপনারা শুনবেন, যেটা বলবো সেটা শুনবেন। রাসূলের মহব্বত যদি আমাদের অন্তরে থাকে, এই হাদিসটা লক্ষ্য করে 2 দিন পরেই রমজান থেকে আমরা কোরআন তেলাওয়াত করা, তেলাওয়াত না জানলে চেষ্টা করা, অন্তত কোরআন প্রতিদিন এক পারা করে হলেও শুনবো। কারা কারা ইনশাআল্লাহ? দেখি হাত তোলেন তো। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হ্যাঁ, সাত নামান। আমি হাত তুলতে বলি না সাধারণত,
কেন বলি না, আমার বয়স অল্প তো কেমন কেমন একটা বিবেকে বাঁধে, বুঝলেন? তারপরেও বললাম এখানে, আপনারা মাইন্ডে নেবেন না আমার, ঠিক আছে? তো আমি বলি না এগুলো তুলতে। আর হাত তুলতে অনেকেই তোলে না, এই জন্য তোলার পর দেখা যাচ্ছে ওয়াদা মতো হয়ে যায়, অনেকে পূরণ করতে পারবে না, একটা বিষয় থাকে। যাই হোক, আল্লাহর কোরআন যখন সত্য, তেলাওয়াত করলে সওয়াব হয়, আপনারা করবেন তো ইনশাআল্লাহ। আর যারা তেলাওয়াত জানেন তাদের একটা অফার আছে, যারা কোরআন তেলাওয়াত জানেন তাদের জন্য বলছি। আল্লাহর কোরআন যারা তেলাওয়াত করতে জানেন তাদেরকে বলছি, রমজান মাসে যারা কোরআন তেলাওয়াত জানে না তাদেরকে শিক্ষা দিবেন, কোরআন তেলাওয়াত করতে বলবেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, বুখারী শরীফ 5027 নম্বর হাদিস। কত নম্বর হাদিস বলেন? 5027। এগুলো মিলিয়ে নেবেন, আমি রেফারেন্স ছাড়া কোনো কথা বলি না। আমার আলোচনা আপনারা কেউ শুনেছেন আগে এখানে? শুনেছেন? অনেকেই শুনেছে, অনেকেই শোনেনি। হাদিস কোরআনের বাইরে কোনো কথা আমি বলি না। হাদিস কোরআনের কথা বললে মানুষের মধ্যে একটা পরিবর্তন আসে, কথা আমি বলিনি, বলছেন কে বলেন? আল্লাহ। কোরআনের কথা বললে, হাদিসের কথা বললে একটা পরিবর্তন আসে সমাজে। আমি এই তো আজকেই এক জায়গাতে ছিলাম, সেখান থেকে আসলাম, ওখানে সময় ছিল 8টা, 8:30, 10:30। তা আমাদের এই ভাই আমাদের সাথে ছিলেন, আমি যাওয়ার পরে বলছে, হুজুর আপনি আরেকবার আমাদের এখানে এসেছিলেন তো আপনার আলোচনা শুনে আমাদের এখানে নামাজি বেড়েছে, বলেন সুবহানাল্লাহ। এ কথা শুনে আমার এতটাই ভালো লাগলো, আমি পেশাধারী কোনো বক্তা হতে চাই না, বিরাট বক্তা হয়ে গেলাম, দরকার নেই। আমার কথা শুনে যদি 2টা মানুষ হেদায়েত পায় আমি অনেক খুশি। আপনারাও বলেন, যারা কোরআন তেলাওয়াত করতে জানেন, যারা জানে না তাদেরকে ডাকবেন, কোরআন শিক্ষা দিবেন। কেন দিবেন? বুখারী শরীফ 5027 নম্বর হাদিস, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম হলো ওই ব্যক্তি, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হলো আল্লাহর কাছে ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শেখে এবং অপরকে শেখায়, বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন যারা পারেন, আচ্ছা কোরআন তেলাওয়াত লজ্জা পাবেন না, আমার সামনে লজ্জা পাবেন না। আমি বলতে পারেন যে ইসলামের একজন দায়ী আপনারা আছেন, আমার কাছে কোরআন সুন্নাহ শুনতে এসেছেন, ভালোবেসে বলছি, কোরআন তেলাওয়াত করতে জানেন কারা কারা? দেখি একটু হাত তোলেন তো। মাশাআল্লাহ, অনেকেই জানেন। যারা যারা জানেন তারা যারা জানে না তাদেরকে শিক্ষা দিবেন, দিলে আল্লাহর কাছে শ্রেষ্ঠ বান্দা হতে পারবেন। আল কোরআনুল কারীম অবশ্যই শিক্ষা দিবেন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও শিক্ষক হিসেবে দুনিয়াতে এসেছিলেন। যদি আল্লাহ রাসূলের কোরআনটা মানুষকে শিক্ষা দেন, প্রচার করেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাসূলের উত্তরাধিকারী হতে পারবেন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, যারা আলেম তারা হলো নবীগণের ওয়ারিস। তার মানে কি? ওয়া ইন্নাল উলামা ওয়া ইন্নাল আমবিয়া আলাম ইউআররিসু দিনার ওয়ালা দিরহামান ওয়ালাকি ওয়ার রাসূল ইলমা মান আখাযাহু বিহাদ্দিহি ওয়াফির আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, এবং নবীরা দুনিয়াতে অর্থ কড়ির উত্তরাধিকারী বানিয়ে যান না, নবীরা জ্ঞানের উত্তরাধিকারী বানিয়ে যায়। যারা এই জ্ঞান চর্চা করে এবং অপরকে শেখায়, এরা প্রকৃতার্থে আল্লাহর নবীদের উত্তরসূরি, বলেন সুবহানাল্লাহ। আল কোরআন তেলাওয়াত করতে মন চাইতো? আরে বড় বড় কারি সাহেব আছে, তাদের তেলাওয়াত শুনবেন, দেখবেন কি মজা লাগে, কত সুন্দর কথা কবি বলছেন। শোনো শোনো মুসলমান, তোমার বুকে আগলে রাখো আল কোরআন। শোনো শোনো মুসলমান, তোমার বুকে আগলে রাখো আল কোরআন। কোরআন তোমার পথের দিশা, মুছে দিবে অমানিসা। তোমার পথের দিশা মুছে দিবে অমানিসা, জীবন জুড়ে আনবে বয়ে শান্তি সুখের বান। শোনো শোনো মুসলমান, তোমার বুকে আগলে রাখো আল কোরআন। শোনো শোনো মুসলমান, তোমার বুকে আগলে রাখো আল কোরআন। রাখবেন তো ইনশাআল্লাহ? তাহলে দ্বিতীয় নাম্বার বললাম আমাদের প্রতি কোরআনের হক, কোরআন তেলাওয়াত করা। এরপরে 3 নাম্বার হক হলো কোরআন বোঝার চেষ্টা করা। যারা তেলাওয়াত করতে জানেন বা যারা বাংলা পড়তে জানেন, বাংলা কম বেশি সকলেই পড়তে জানে না?
জানে না? যারা বাংলা পড়তে জানেন রমজান মাসে আরেকটা কাজ করবেন, কি কোরআন বোঝার চেষ্টা করবেন, একটা একটা ছোট্ট ছোট্ট সূরা ধরবেন, একটু তরজমা পড়বেন, তাফসীর পড়বেন। রাজি আছেন তো? মহান আল্লাহ বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। মহান আল্লাহ বলছে তাদের কি হয়েছে, মহান আল্লাহ বলছে তাদের কি হয়েছে, তারা কোরআন নিয়ে কেন গবেষণা করে না, নাকি তাদের অন্তরে মোহর মারা? কার কথা বলেন? আল্লাহর কথা। এই শোনেন, এখান থেকে একটা আয়াত আমার মনে পড়ে গেল। আল্লাহ পাক কাদেরকে জাহান্নামে দেবে? যাদেরকে আল্লাহ জাহান্নামে দেবে তাদের তিনটে বৈশিষ্ট্য। কয়টা বৈশিষ্ট্য বলেন? এটা শুনে যাবেন ভালো করে। তিনটে বৈশিষ্ট্য। মহান আল্লাহ বলছেন ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ইলা আখিরিল আয়া। মহান আল্লাহ বলছেন আমি মানুষের মধ্যে অনেক মানুষকে এবং জিনকে সৃষ্টি করেছি জাহান্নামে দেওয়ার জন্য, মানে তারা জাহান্নামে যাবে। এই জাহান্নামে যারা যাবে তাদের বৈশিষ্ট্য প্রথম নাম্বার হলো লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ তাদেরকে উপলব্ধি শক্তি দিয়েছি, আমি আল্লাহ তাদেরকে কমন সেন্স দিয়েছি। এরা কমন সেন্স কাজে লাগিয়ে সত্যটা বোঝার চেষ্টা করে না। কেমন? যেমন মনে করেন আজকে আলোচনা করছি, আমি কোরআনের গুরুত্ব বলছি, কোরআনের ফজিলত বলছি, আপনারা শুনছেন, ঠিক না? এখন অনেকেই মনে করছেন যে আমার হাতে তো সময় আছে, ইনশাআল্লাহ আমি পরিবর্তন হব, ভবিষ্যতে ভালো হব, ভবিষ্যতে পরিবর্তন হব। বলেন এমন কথা? আল্লাহ বলছেন জাহান্নামে তারা যাবে যারা তাদের কমন সেন্স কাজে লাগায় না, উপলব্ধি শক্তি কাজে লাগায় না। আপনি যদি আপনার উপলব্ধি শক্তি কাজে লাগান তাহলে আপনি বলতে বাধ্য হবেন, আপনি বলতে বাধ্য হবেন যে আমার তো আগামীকাল জোহরেই জানাজা হতে পারে, ঠিক না? ও মুসলমান, আপনি ভবিষ্যতে তওবা করবেন, আপনি ভবিষ্যতে ভালো হয়ে যাবেন এই আশা নিয়ে বসে আছেন, কিন্তু আপনি হয়তো জানেন না আপনার কাফনের কাপড় আমাদের বনগাতে চলে এসেছে। হতে পারে না? পারে না? পারে না? কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে না? আমার আপনার মৃত্যু যখন তখন হতে পারে না? পারে না? এই যে এখানে আমরা এসছি, বসে আছি, বাড়িতে ফিরতে পারবে এমন কোনো গ্যারান্টি আছে? এই বছরেই মুর্শিদাবাদে এক মাহফিল করছিলাম, আমার সামনে হঠাৎ করে এক মুরব্বী অসুস্থ হয়ে পড়েছে। আমি তো মনে করলাম বোধহয় মারা গিয়েছে, পরে শুনলাম যে না আবার ঠিক হয়ে গেছে। জীবনের কোনো গ্যারান্টি নেই। বলেন যখন তখন মৃত্যু হতে পারে না? পারে না? এই আজকে আমি আপনি এখানে বসে আছি, ভাববেন, উপলব্ধি শক্তি কাজে লাগাবেন। উপলব্ধি শক্তি কাজে না লাগালে ঠিকানা হবে জাহান্নাম। মনে পড়বে আমাদের কথা ইনশাআল্লাহ, ভালোবেসে কথাগুলো বলছি। বলেন আজকে আমি আপনি এখানে বসে আছি, আগামীকাল আমাদের ঠিকানা কবর হতে পারে না? পারে না? মহান আল্লাহ বলছেন ওয়ালা ইউকিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। সূরা মুনাফিকুন 28 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 2 নম্বর রুকুর 11 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যখন মৃত্যুর সময় হয়ে যাবে, যখন মানুষের বিদায় নেওয়ার সময় হয়ে যাবে, তখন 1 সেকেন্ডের জন্য আর সময় দেওয়া হবে না। কার কথা? আল্লাহর কথা। মাঝে মাঝে ওই যখন ফজরের আজান হওয়ার পরে ইমাম সাহেব ঘোষণা করে বিশেষ শোক সংবাদ, বিশেষ দুঃখের সংবাদ, তখন কিন্তু আমাদের অন্তরটা প্রকম্পিত হয়ে ওঠে, ঠিক না? জানি না কে বিদায় নিল। আল্লাহু আকবার। ও মুসলমান, আমার আপনার নামটা আগামীকাল মসজিদের মাইকে অ্যানাউন্স হতে পারে না? পারে না? বলেন পারে না? এইজন্য কবি কত সুন্দর কথা বলছেন, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে
দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। হতে পারে না পারে না বলেন? আজকে আমি আপনি আছি, হতে পারে যে আগামীকাল সবাই আমাদের ক্ষেত্রে বলবে অমুক ব্যক্তিরা ছিলেন, ঠিক না ঠিক বলেন? আছি আর বলবে না, কি বলবে বলেন? ছিলেন। হতে পারে না? তাই তো কবি বলছেন, তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুড়ি। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুড়ি। কত মানুষ আছে তারা দম্ভ ভরে দুনিয়াতে পদার্পণ করে, কিন্তু তারা একবারও ভাবেও না যে মৃত্যুর পরে আমার এ সকল দম্ভ চূর্ণ হয়ে যাবে, অহংকার সবকিছু নষ্ট হয়ে যাবে। এজন্য আমি বারবার আপনাদেরকে বলবো, যখন তখন মৃত্যু হতে পারে, আল্লাহর আয়াতও এই কথাই বললেন। সুতরাং আপনারা বলেন ভবিষ্যতে তওবা করব, পরিবর্তন হব, এই কথা কি কোনো বুদ্ধিমান মানুষ বলতে পারে বলেন? পারে না। তাহলে কোরআন নিয়ে একটু গবেষণা করা, একটু পড়া, যারা বাংলা পড়তে পারেন বিভিন্ন অ্যাপসে কোরআন পাওয়া যায়, একটু চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আর এটাও যদি না হয় হাদিস এবং কোরআন থেকে যারা আলোচনা করে, যে সমস্ত বক্তারা তাফসিরের জ্ঞান রাখে, হাদিস শাস্ত্রের জ্ঞান রাখে, তাদের বক্তব্য তো অন্তত শুনতে পারেন, ঠিক না বেঠিক? পারেন না? সময়গুলো নষ্ট করে আজকে ফেসবুক চালিয়ে। আরে কি বলবো, মোবাইলকে আমরা নিয়ন্ত্রণ করি না, মোবাইল আমাদের নিয়ন্ত্রণ করে। একটা বাচ্চা, মনে করেন একটা যুবক ভাই বলি বা যুবতী বোন, বইটা সামনে নিয়ে বসলো, মনে মনে চিন্তা করছে, বইটা টেবিলের উপরে রাখার পরে মনে মনে চিন্তা করছে আমি একটু ফেসবুকের মধ্যে ঢুকি, 2-3 মিনিট দেখবো কে কি কমেন্টস করলো বা কে কি করলো, লাইক শেয়ার করলো, একটু দেখি। ঢুকবে 2-3 মিনিটের জন্য, ঢুকেছিল 2 মিনিটের জন্য, 2 ঘন্টা পার হয়ে যাবে, বুঝতে পারবে না, ঠিক না বেঠিক বলেন? এটার নাম ফেসবুক। আজকে ফেসবুক আমাদের শেষ করে দিয়েছে। শোনেন একটা কথা বলি, যারা নামাজ পড়ে তাদের জন্য বিশেষ করে বলছি, যারা নামাজ পড়ে না ওরা তো বড় গুনায় ধরা খাবে আল্লাহর কাছে, বাদ দিলাম ওদের কথা। যারা নামাজ আমরা পড়ি তাদের কথা বলছি। নামাজ পড়ে, 5 ওয়াক্তের মুসল্লি, রমজান মাসের রোজা আদায় করে, হারাম হালাল বুঝে শুনে চলার চেষ্টা করে, কিন্তু ফেসবুকে শর্ট ভিডিও দেখে, আসে না নেই? আমি কি ভুল বলছি? শুধু দেখে, টানে আর দেখে। আল্লাহু আকবার। শর্ট ভিডিও দেখলে আচমকা হঠাৎ আপনার সামনে অর্ধলঙ্গ একটা নারীর ছবি আসতে পারে না পারে না? পারে না পারে না? অবশ্যই পারে। গুনাহ হয়ে যাবে, হারাম গুনাহ। যদি বলেন যে হঠাৎ করে আমার সামনে আসলো, এতেও গুনাহ হবে কেন? মহান আল্লাহ বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠা, 4 নম্বর রুকুর 32 নম্বর আয়াত। মহান আল্লাহ বলছেন, তোমরা ব্যভিচারের ধারে কাছে যেও না, তোমরা অশ্লীলতা বেহায়াপনার ধারে কাছে যেও না, নিকটবর্তী হয়ো না। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসির বলেন, মুফাসসিরিনে কিরাম বলেন, ব্যভিচারের নিকটবর্তী হওয়া যাবে না, তার মানে অশ্লীলতা বেহায়াপনার দিকে মানুষকে আকর্ষণ সৃষ্টি করে, মানুষকে ধাবিত করে। যে সমস্ত উপায় এবং উপকরণগুলো আছে, এই উপকরণগুলো পালন করা যাবে না, অবলম্বন করা যাবে না। বলেন ফেসবুকের শর্ট ভিডিও আমাদেরকে অশ্লীলতা বেহায়াপনার দিকে নিয়ে যেতে পারে না পারে না? আজকে ফেসবুকের শর্ট ভিডিও আমাদের দ্বারাই কয়েকটা বড় অপরাধ করাচ্ছে। এর মধ্যে প্রথম নাম্বার হলো, ফেসবুকে যখন একটা আকর্ষণীয় নারীর ভিডিও দেখতে পারছে যুবকরা, তখন ওখান থেকে আকর্ষণ করছে পর্নোগ্রাফির দিকে, ঠিক না বেঠিক? আমাদের কাছে বহু যুবক এমন আছে, আমাদের কাছে বলে, হুজুর পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে গেছি, অসভ্য অশ্লীল ভিডিওতে আমরা আসক্ত হয়ে গেছি, কিভাবে এগুলো ছাড়তে পারি? আল্লাহু আকবার। এই যারা অশ্লীল ভিডিও যারা দেখে, পর্নোগ্রাফি যারা দেখে, এই জাতীয় সিনেমা নাটক অশ্লীল ভিডিওগুলো যারা দেখে, এগুলো দেখার কারণে সমাজ থেকে বরকত উঠে যায়, সংসার থেকে বরকত উঠে যায়। পর্নোগ্রাফি দেখলে মাথার স্মরণ শক্তি নষ্ট হয়ে যায়, স্মৃতিশক্তি নষ্ট হয়, রিজিকে বরকত নষ্ট হয়। বলেন নাউজুবিল্লাহ। এগুলো থেকে দূরে থাকতে হবে। আর শুধু এই নয়, এক নারীতে আসক্ত থাকা, অর্থাৎ শুধুমাত্র নিজের স্ত্রীর প্রতি সন্তুষ্ট থাকা, এই রকম মন মানসিকতা আজকে এই অশ্লীল ভিডিওগুলো উঠিয়ে দেয়। আমি কি ভুল বলছি? আমি কি ভুল বলছি? আমাদের কাছে যুবকরা এমন এমন
মানে বিভিন্ন কথা নিয়ে উপস্থিত হয়, সবকিছু শেয়ার করতেও পারবো না আমি, লজ্জার বিষয় এগুলো। এজন্য বলবো এই আয়াতের আলোকে মুফাসসির বলেন যে মানুষকে ব্যভিচারের দিকে ধাবিত করে যে সমস্ত উপকরণ, সেগুলো থেকে দূরে থাকতে হবে। এজন্য তো বহু উলামায়ে কেরাম বলেন যে সমস্ত মানুষেরা বড় মোবাইল ব্যবহার করলে, অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করলে শর্ট ভিডিও থেকে, অশ্লীল ভিডিও থেকে বাঁচতে পারবে না, গুনাহের কাজ, সিনেমা সিরিয়াল থেকে বাঁচতে পারবে না, এই রকম নিয়ন্ত্রণ করতে পারবে না। যাদের মনে হয় এই সমস্ত যুবক এবং যুবতীরা বা যে কোনো মানুষ অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করতে পারবে না, এখন যদি আমি বলি যে যুবক ভাইরা যারা এই সমস্ত ভিডিও থেকে বাঁচতে পারেন না, অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করবেন না, বলবে হুজুর বলে কি, হুজুর কি বলে, এখন বর্তমান ফেসবুকের যুগ, ফেসবুক চালাবো না হয় নাকি? আরে আমি ঠিকই বলছি, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। দুনিয়াটা আকর্ষণের জায়গা, এখানে আল্লাহ বিভিন্ন রকম ভাবে পরীক্ষা নেবে, আমাদেরকে দূরে থাকতে হবে। আপনাদের সমাজে কি সিরিয়াল, সিনেমা এগুলো চলে? যদি চলে এগুলো দূর করবেন। সামনে রমজান মাস, এখন থেকে তওবা করবেন, আজকেই তওবা করবেন। এখানে রমজান মাস থেকে সতর্ক হবেন, কোরআন নিয়ে গবেষণা করবেন, যে কথা বলছিলাম আল্লাহর কোরআন নিয়ে পড়বেন। আর এটা না হলেও অন্তত ফেসবুকের শর্ট ভিডিও বাদ দেন, মনে চাইবে না, তারপরেও যোগ্য আলেম যারা আছে হাদিস কোরআনের কথা বলে তাদের বক্তব্যগুলো শুনে নিজের জীবনকে সাজানোর চেষ্টা করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? বক্তব্য শুনতে মনে চায় না, শুধুমাত্র আকর্ষণ সৃষ্টি করে গুনাহের ভিডিওর দিকে, ঠিক না? আল্লাহর ভয় অন্তরে রাখবেন। কবি কত সুন্দর কথা বলছেন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। ঠিক না ঠিক? আল্লাহর ভয় অন্তরে রাখবেন। তো আল্লাহর ভয় অন্তরে রেখে বক্তব্য শুনবেন, কোরআন চর্চা করবেন। মহান আল্লাহ অসংখ্য জায়গাতে বলেছেন। মহান আল্লাহ বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। বলেন আল্লাহু আকবার। সূরা সাদ 23 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 3 নম্বর রুকুর 29 নম্বর আয়াত। মহান আল্লাহ বলছেন, আমি আল্লাহ বরকতময় গ্রন্থ নাজিল করেছি, আমি আল্লাহ বরকত সমৃদ্ধ একটা কিতাব নাজিল করেছি তোমাদের প্রতি, নবী আপনার প্রতি, যাতে করে যারা গবেষণা করতে পারে, যাদের চিন্তা শক্তি আছে, তারা এর আয়াত নিয়ে গবেষণা করে, এবং যাদেরকে আমি আল্লাহ বুদ্ধি, বিবেক, কমন সেন্স দিয়েছি, তারা এই কোরআন থেকে উপদেশ গ্রহণ করে। কার কথা বলেন? আচ্ছা, কোরআন থেকে দুইটা জিনিস করতে হবে, একটা গবেষণা যাদের চিন্তা শক্তি আছে, আর একটা হলো কোরআন থেকে উপদেশ গ্রহণ করা। বলেন তো আমাদের সমাজের মুসলমান, বলেন দুঃখের সাথে বলেন, আপনারা মুসলমান তো আমরা দাবি করি, আজকে বেশি কঠোর হয়ে বলতে গেলেও বলবেন বক্তা কঠোরতা করছে। কিসের মুসলমান বলেন? আল্লাহ তো বললেন যে কোরআন নাজিল করেছি লিয়াদাব্বারু আয়াতিহি, যাতে করে যারা এর আয়াত নিয়ে গবেষণা করে, ওয়ালিয়াতাযাক্কারা উলুল আলবাব, আর যাদেরকে আমি আল্লাহ বুদ্ধি বিবেক দিয়েছি তারা এগুলো কাজে লাগিয়ে এই কোরআন থেকে উপদেশ গ্রহণ করে। বলেন আজকে এই উপদেশ গ্রহণ, কোরআন থেকে উপদেশ গ্রহণ, কোরআন নিয়ে চর্চা করা আমাদের মুসলমান করে? বলেন আমরা কোরআন চর্চা করি না, আমাদের কোরআন কিনে আমরা শুধু ঘরের তাকে সাজিয়ে রেখেছি, ঠিক না? ঘরের তাকে শুধুমাত্র কোরআন সাজিয়ে রেখেছি, কোরআন, কিন্তু কোরআন থেকে শিক্ষা নেই না, অথচ কোরআন নাজিল হয়েছিল শিক্ষার জন্য। আল্লাহ আমাদেরকে কোরআন চর্চা করার মতো তৌফিক দান করুক, বলেন আমিন। কোরআন তেলাওয়াত করলে, চর্চা করলে অনেক সওয়াব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস রয়েছে, তিরমিজি শরীফের মধ্যে উল্লেখ, 2919 নম্বর হাদিস। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ভালো করে শুনবেন, সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, কিয়ামতের দিন আল্লাহর কোরআন শরীফ আল্লাহকে বলবে আল্লাহ, আল্লাহর কোরআন কিয়ামতের দিন আল্লাহকে বলবে আল্লাহ, আমাকে যারা তেলাওয়াত করত, আমার বিধান অনুপাতে যারা জীবন যাপন করত, যারা আমাকে নিয়ে চর্চা করত, ওগো আল্লাহ তাদেরকে তুমি মুকুট পরিয়ে দাও, অলংকার পরিয়ে দাও। তখন আল্লাহ পাক তাদের মাথায় মুকুট পরিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। কোরআন আবার বলবে আল্লাহ, যারা
আমাকে তেলাওয়াত করতো, আমার জন্য সময় দিত, আল্লাহ তাদেরকে তুমি পোশাক পরিয়ে দাও। আল্লাহ পাক এবার তাদেরকে সম্মানের পোশাক পরিয়ে দেবে, বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, কোরআন যার জন্য সুপারিশ করবে তা সে জান্নাতে যাবে না? আল্লাহর কোরআন যার আল কোরআন হুজ্জাতুল্লাকা আও আলাইকা, কোরআন আপনার পক্ষে যাবে অথবা বিপক্ষে যাবে। বলেন তো, কোরআন যাদের পক্ষে যাবে তাদের জন্য কি আল্লাহ জান্নাত দিবেন না? অবশ্যই দিবেন। এরপরে কোরআন বলবে, আল্লাহ এখনো হয়নি, যারা আমাকে চর্চা করত, তেলাওয়াত করত, আল্লাহ আমার জন্য সময় দিত, আল্লাহ তাদের তুমি মর্যাদা বৃদ্ধি করে দাও, সম্মান বৃদ্ধি করে দাও। এবার আল্লাহ বলবে তুমি কোরআন তেলাওয়াত করো আর উপরে ওঠো। এইভাবে কোরআন তেলাওয়াত করবে আর একটা করে সম্মান মর্যাদা বৃদ্ধি পাবে, বলেন সুবহানাল্লাহ। আমার সাথে এবার সকলেই বলেন, রমজান মাসে কোরআন তেলাওয়াত, কোরআনের তাফসীর পড়া, ব্যাখ্যা বিশ্লেষণ, এগুলোর জন্য সময় দিবেন তো ইনশাআল্লাহ? যদি এগুলো সম্ভব না হয়, অন্তত বাংলাদেশে এক পারা করে কোরআন তেলাওয়াত প্রত্যেকদিন দেখেন না, লাইভ চলে, এক পারা করে তেলাওয়াত, বিভিন্ন মিডিয়াতে এগুলো পাবেন, এক পারা করে শোনেন। ভাইরে, কোরআন যদি আপনার পক্ষে যায় ইনশাআল্লাহ জীবনটা সাকসেসফুল হয়ে যাবে। তো যাই হোক, কোরআন তেলাওয়াত শুনবেন। এরপরে 4 নম্বর হক হলো কোরআন অনুপাতে জীবন যাপন করা, কোরআন অনুযায়ী আমাদের জীবন পরিচালিত হবে, এটা কোরআনের প্রতি আমাদের হক রয়েছে। মহান আল্লাহ বলছেন, হাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছেন, এই কিতাব আমি নাজিল করলাম, এই বরকত সমৃদ্ধ কিতাব নাজিল করলাম, তোমরা এই কোরআন অনুসরণ করো, আল্লাহকে ভয় করো, তাতে তোমাদের প্রতি রহমত নাজিল করা হবে। তাহলে কোরআন অনুসরণ করতে হবে, কথা কার? আচ্ছা, কোরআন যদি অনুসরণ করি